আমি ঈদের দিন খুব বেশি কিছু রান্না করি না। লাচ্ছা সেমাই আর দুধ সেমাই রান্না করি। দুধ সেমাইটা আমার খুব পছন্দ, তাই এটা সবসময় রান্না করি। দেখো জায়ান কতটা অস্থির হয়ে গিয়েছে যাওয়ার জন্য। মধ্যবিত্তরা চাইলেও সব কিছু করতে পারে না। তাদের আশা থাকে, কিন্তু তারা সেটাকে সবসময় বাস্তবে রূপান্তরিত করতে পারে না। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন ভোর 6টা বাজে। ঈদের দিন 6টা বাজে ঘুম থেকে উঠে কিচেনে চলে এলাম। সেমাই রান্না করব। সবার প্রথমে লাচ্ছা সেমাই রান্না করব। বাবুর আব্বু সেমাই খেয়ে মসজিদে যাবে। আমি ঈদের দিন খুব বেশি কিছু রান্না করি না। লাচ্ছা সেমাই আর দুধ সেমাই রান্না করি। দুধ সেমাইটা আমার খুব পছন্দ, তাই এটা সবসময় রান্না করি। বাবুর আব্বু নুডলস খুব পছন্দ করে, তাই নুডলসটাও রান্না করি। আসলে বেশি পদের সেমাই রান্না করলে খাওয়াও হয় না। যদি মেহমান আসে তাহলেই খাওয়া হয়, না হলে সব রয়েই যায়। দুপুরের পর থেকে কোরবানি মাংস খাওয়ার হিড়িক লেগে যায়, পরে আর সেমাইটা খাওয়া হয় না। আপুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সব সময় আমার ভিডিও পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনে অল প্রেস করে দিও। তাতে করে আমার সকল প্রকার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। জায়ানের জন্য পাঞ্জাবি পায়জামা বের করে রেখেছি। এগুলো রোজার ঈদে কিনেছিলাম। কোরবানি ঈদে আর কিছু কেনা হয়নি। জায়ানকে ওর আব্বু গোসল করাচ্ছে। গোসল করে পাঞ্জাবি পায়জামা পরে নিবে। সায়দা ও সায়দা ঘুমিয়ে আছে। ওদেরকে ঘুম থেকে উঠাইনি। সায়দা বারবার কোলে ওঠার জন্য কান্না করে। ওর জন্য কোনো কাজও ঠিকমতো করা যায় না। আর বাবাকে দেখলে তো বাবা কোল থেকে নামতেই চায় না। সারা মসজিদে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। প্রতি বছর ঈদের সময় ও কান্নাকাটি করে। অনেক কষ্ট ওকে থামিয়ে রাখি, তাই ওদেরকে ঘুম থেকে উঠাইনি। ওরা মসজিদে চলে গেলে দুই বোনকে ঘুম থেকে উঠিয়ে গোসল করে নিব। ওদের জন্য সেমাই বেড়ে রেখেছি। জায়ান পাঞ্জাবি পরতে পারছে না। ও উল্টো করে পাঞ্জাবি পরেছে। হয়নি। আমি তো ভেবেছিলাম বাংলাদেশ হেরেই যাবে। জায়ানকে পাঞ্জাবি পরিয়ে রেডি করে দিলাম। কত সুন্দর লাগছে আমার ছেলেটাকে, দেখো, মাশাআল্লাহ। তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করো আপুরা, যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে। পাঞ্জাবি পরে ও অনেক খুশি। ঈদের আগের দিন ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মসজিদে যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল। সারাক্ষণ শুধু বলতেছিল, মাম্মা ঈদ কখন আসবে, আমি কখন মসজিদে যাব। সকালবেলা না ডাকতেই ঘুম থেকে উঠে গিয়েছে। প্রতি বছর ঈদের দিন আসলে ওর আব্বু ওকে মসজিদে নিয়ে যায়। এছাড়া ওর আর মসজিদে যাওয়া হয় না। বছরে 2টি ঈদ আসে। 2টি ঈদেই ওর আব্বুর সাথে মসজিদে যায়, যার জন্য ঈদের দিন ও অনেক বেশি খুশি থাকে। ওকে খুশি দেখলে আমার কাছেও অনেক ভালো লাগে। জায়ানকে খাইয়ে দিয়ে এফাকে কিচেনে চলে আসলাম। আরেক চুলায় দুধ গরম করেছিলাম। এখন দুধ সেমাই রান্না করে নিব। বাবুর আব্বু রেডি হয়ে গিয়েছে। এখন ওরা মসজিদে যাবে। দেখো জায়ান কতটা অস্থির হয়ে গিয়েছে যাওয়ার জন্য।
বারবার শুধু তাগাদা দিচ্ছে যাওয়ার জন্য। বাবা ছেলের একসাথে মসজিদে যাওয়া দেখতে অনেক ভালো লাগে, মনটাই ভরে যায়। শুকনো সেমাইগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। সাওদা ঘুম থেকে উঠে গিয়েছে, সায়রাও ঘুম থেকে উঠে গিয়েছে। ওরা এখন খেলা করছে। আমি দুধ সেমাইটা রান্না করে ওদেরকে গোসল করিয়ে রেডি করে দিব। জায়ান না থাকলে ওরা অনেক শান্তিতে থাকে, কোনো প্রকার কান্নাকাটি বা চিলাচিলি করে না। দুই বোন খুব শান্তভাবে খেলাধুলা করে, কিন্তু জায়ান থাকলে ওদের চিৎকারে মাথা খারাপ হয়ে যায়। কারণ জায়ান বারবার সাওদাকে জাপে ধরে চুমু খায়। এতে সাওদা খুব বিরক্ত হয়ে যায় আর কান্নাকাটি শুরু করে দেয়। সেটা থামাতে জায়ানের সাথে সারারও মারামারি লেগে যায়। দুধ সেমাই রান্না করা হয়ে গেল। বাবুর আব্বু মসজিদ থেকে আসলে লুডুস খাওয়ার জন্য অস্থির হয়ে থাকে, তাই আগে লুডুস রান্না করে নিচ্ছি। আমি এখনও কিছু খাইনি। সকালবেলা কিছু খেলে আমি আর কাজ করতে পারি না, মাথা ঘুরায় আর প্রচুর ক্লান্ত লাগে। এত বেশি অলস লাগে যে কি বলবো। তাই মোটামুটি সব কাজ সেরে তারপর খাবারটা খাই, যাতে একটু দেরি হলেও সমস্যা যাতে না হয়। আমি প্রতিদিনই সকালে নাস্তাটা একটু দেরি করে করি। সকালে দুপুরে রান্নাটা সেরে তারপর নাস্তাটা তৈরি করি, কারণ বাচ্চারা উঠে গেলে দুপুর রান্না করতে অনেক দেরি হয়ে যায়। তাছাড়া সকালে নাস্তাটা করার পর অনেক ক্লান্ত লাগে, তারপরে আর কাজ করতে ইচ্ছা করে না, যার কারণে অনেক দেরি হয়ে যায়। ফ্রিজে কিছু গরু মাংস ছিল, এগুলোই এখন রান্না করে নিব। কোরবানির মাংস আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, তাই আগে থেকে কিছু মাংস কিনে রেখেছিলাম, যাতে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারি। কোরবানি ঈদের দিন গরু মাংস খাবো না তা কি হয়? কিছু পেঁয়াজ আর আলু কেটে রেখেছি। বাসায় মিষ্টি লুচির প্যাকেট ছিল, সেগুলোই রান্না করে নিচ্ছি। তবে আমার কাছে লম্বা লুচি খেতে বেশি ভালো লাগে। এবারে আমরা কোরবান দেইনি। প্রতি বছর কোরবান দিতে খুব ইচ্ছা করে, কিন্তু দিতে পারি না। কোরবানি গরুর দাম এত বেড়েছে যে আগের মতো বাজেট দিয়ে এখন আর কোরবান দেওয়া যায় না। অনেক টাকা হাতে রেখে কোরবান দিতে হয়, সেটা যে কয় ভাগেই হোক না কেন। বাবুরাবুর একার ইনকামে আমাদের চলা অনেক কষ্টকর হয়ে যায়। তারপরও আমরা আল্লাহর রহমতে কোনো রকমে চলতে পারি। এ অবস্থায় বাড়তি খরচ করা কোনোভাবেই সম্ভব হয় না। আগে দেশের বাড়িতে কোরবান দেওয়া হতো, কিন্তু এখন সবাই আলাদা থাকাতে সেটা সম্ভব হয় না। তাছাড়া গত বছর সাউদা সিজারে হয়েছে, সেখানেও অনেক ধার দেনা করা লেগেছে। মধ্যবিত্তরা চাইলেও সব কিছু করতে পারেন না। তাদের আশা থাকে, কিন্তু তারা সেটাকে সবসময় বাস্তবে রূপান্তরিত করতে পারে না। আর এটাই তাদের সবচেয়ে বড় লিমিটেশন। কথা বলতে বলতে নুডলস রান্না করা হয়ে গেল। দেখো তো কেমন হয়েছে নুডলসটা, ইয়াম্মি লাগছে না? আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। সাউদাকে ওর আব্বু সেমাই খাওয়াচ্ছে। আমি ওকে ভয়ে সেমাই খাওয়াই না, সেমাই খেলে ওর পেট খারাপ হয়। রোজার ঈদে ওকে সেমাই খাওয়াইছিলাম, ও সারাদিন বডি করেছিল, তাই বাবুর আব্বুকে খাওয়াতে না করেছিলাম। তারপরে উনি খাওয়াচ্ছেন। আমিও বলে দিয়েছি, ও যদি সারাদিন পটি করে তাহলে তুমি সাফ করবে। আল্লাহর রহমতে ও খাওয়ার পর আর পটি করেনি। জায়ান সারা ওদের আব্বুর সাথে বাইরে ঘুরতে যাবে, তাই ওদেরকে রেডি করে দিয়েছি। রোজার ঈদে ওরা ওদের আব্বুর সাথে ঘুরতে পারেনি, তাই আজকে ওরা ঘুরতে যেতে পারে অনেক খুশি। সাউদা যাবে না, ওকে নিয়ে বেশিক্ষণ ঘোরা যাবে না, তাই সাউদা
আমার সাথে বাসায় থাকবে। দেখো ওরা কত খুশি। ওদের ছবি তোলা সম্ভব হচ্ছে না, তাই কিছু ভিডিও শুট করে নিচ্ছি। ওরা বাসা থেকে বের হলে আমি একটু শান্তিতে কাজ করতে পারি। তাছাড়া সাউদা অনেক আরামে থাকে। ওরা চলে যাওয়ার পর আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি। সময় আগেই খেয়ে নিয়েছি, এখন নুডলসটা খেয়ে নিব। অনেক ক্ষুধা লেগেছে। এখনও খাওয়া হতো না যদি না ওরা বাসা থেকে বের না হতো। রান্নাটা সেরে তারপরেই খেয়ে নিতাম। যেহেতু ওরা এখন চলে গেছে তাই এখনই খেয়ে নিচ্ছি। খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে রান্নাটা সেরে নিব। সব কিছু তৈরি করাই আছে, রান্না করতে সময় বেশি লাগবে না। দেখো এতগুলো মরিচ দিলাম, তারপরও খাওয়ার সময় মনে হলো মরিচ কম হয়ে গিয়েছে। রেস্ট আর নিতে পারিনি, মাংসটা চুলে বসিয়ে দিয়েছি। আসলে সব কিছু রেডি থাকলে তখন আর আসামি লাগে না। যদিও খাওয়ার পর ক্লান্ত লাগছিল, তারপর আবার চিন্তা করলাম রান্নাটা সেরে তারপর না হয় একবারে বিশ্রাম নেই। আগামী বছর ইনশাল্লাহ কোরবান দিব। এরকম প্রতি বছরই ভাবি, কিন্তু কোনো বছরই কোরবান দেওয়া হয় না। আসলে সব কিছু মিলাতে পারি না। সাউদাকে বাইরের দুধ দেওয়া লাগে, ও বুকে দুধ পায় না। দুধ কিনতেই অনেক টাকা খরচ হয়ে যায়। তাছাড়া প্যাম্পাস কেনার ঝামেলা তো আছেই। সারাদিন প্যাম্পাস পরাই না, শুধু রাতের বেলা পড়াই, তাও অনেক টাকা খরচ হয়ে যায়। আপুরা, তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি যাতে আগামী বছর কোরবান দিতে পারি। আমার খুব শখ কোরবান দেওয়ার, কিন্তু কোনোবারই দিতে পারি না। বাচ্চারা পোলাও খেতে যাচ্ছে, তাই আজকে একটু পোলাও রান্না করেছি। 2.5 কাপ চালের পোলাও রান্না করেছি। বাবুর আব্বু রাতের বেলা ভাত খেতে চায়, তাই কম করে রান্না করেছি। আজকে এইটুকুই আয়োজন করেছি, আর বেশি কিছু আয়োজন করতে পারিনি। ইচ্ছিত করে অনেক আইটেম রান্না করার, কিন্তু ছোটো বাচ্চার জন্য কিছুই করতে পারি না। আমি কিচেনে চলে এসেছি দেখে সদা কান্নাকাটি শুরু করে দিয়েছে। কাজে ফাঁকা ফাঁকে যেয়ে ওর দিকে খেয়াল রেখেছিলাম। পোলাও রান্না হয়ে গেল, এখন এগুলোকে কিছুক্ষণ দমে রেখে দিব। পোলাওটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আমার কাছে সিম্পল পোলাও খেতে বেশি ভালো লাগে। আমার আর রেস্ট করা হলো না, বাচ্চারা চলে এসেছে। বাবুরাবু কোরবানির মাংস নিয়ে এসেছে। এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে। প্রথম কোরবানির মাংসটা এখন পেলাম। আসলে কোরবানি দেওয়ার পরে কাটাকাটি ভাগ বাটোয়ারা করতে অনেক বেশি সময় লেগে যায়, তাই মানুষের কাছে আসতেও সময় লেগে যায়। নিজেরা কোরবান দিলে আর এত সময় লাগে না। মাংস কাটার পরেই কিছু মাংস নিয়ে রান্না করা যায়। বাসা যখন কোরবান দেওয়া হতো তখন আমার মা কোরবানির পরই কিছু মাংস নিয়ে চুলে রান্না বসিয়ে দেয়। তারপর অনেকগুলো চালের আটা রুটি বানিয়ে ফেলে। কোরবানি এলে সেদিনগুলোর কথা খুব মনে পড়ে যায়। যেহেতু অলরেডি মাংস রান্না করেছি, তাই এখন অল্প করে মাংস রান্না করব। তারপর যদি সময় পাই চালের আটা রুটি তৈরি করে নিব। একা হাতে সব কাজ করা অনেক সময় সম্ভব হয় না, তারপরও করার চেষ্টা করি। বাচ্চারা আইসক্রিম খাচ্ছে। এত ছোটো বাটির আইসক্রিম আমি কখনো দেখিনি। আমার জন্য একটা এনেছি। আইসক্রিমটা এত বাজে হয়েছে যে আমি খেতেই পারিনি। নতুন কোম্পানির আইসক্রিম, তাই হয়তোবা বড়টার মতো ভালো হয়নি। বাবু বুঝতে পারেননি। বাচ্চারা চেয়েছে তাই কিনে দিয়েছি। আজ এটুকুই। সবার শেষে একটা কথাই বলবো, আমি আমার মেধা, জ্ঞান আর বুদ্ধি দিয়ে তোমাদেরকে ভালো কিছু শেখানোর চেষ্টা করব, যাতে করে তোমরা নিজে উপকৃত হও এবং অন্যদেরও উপকার করতে পারো। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো।
আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।